আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সাদাকাল্লাহুল আযীম। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখো কোটি দরুদ ও সালাম। যাক আমি এখন আপনাদের সামনে আল্লাহ পাকের নিয়ামত যে পৃথিবীর মানুষ যে জমজম কূপের পানি ব্যবহার করে সেই জমজম কূপ সম্পর্কে কিছু আলোচনা করব। একদিন হযরত আব্দুল মুত্তালিব হিরেন শরীফে নিদ্রা যাচ্ছিলেন। এমন সময় স্বপ্নে দেখেন এক ব্যক্তি তাকে এসে বলছে জমজম খনন করো। তিনি জাগরিত হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আমার দৃষ্টিতে এর আলামত স্পষ্ট করে দাও। সে মতে তিনি আবার স্বপ্নে কাউকে বলতে শুনলেন, জমজম সেখানে খনন করো যেখানে গোবর ও রক্ত পড়ে রয়েছে, যেখানে সাদা পাখা বিশিষ্ট কাক চঞ্চ মারছে পিপিলিকার গর্তের কাছে। এই স্বপ্ন দেখে আব্দুল মুত্তালিব কোথায় এই আলামত প্রকাশ পেয়েছে তা দেখার জন্য রওনা হয়ে গেলেন। তিনি দেখলেন সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়ের বরাবর খারুরা নামক স্থানে একটি গরু জবাই করা হয়েছে। গরুটি কসাইয়ের হাত হতে ফসকে পালিয়ে গেছে, অবশেষে জমজমের জায়গায় এসে পড়ে গেছে। সেখান থেকে তার হোশ নিয়ে যাওয়া হয়েছে। একটি কাক এসে পিপিলিকার গর্তের কাছে আবর্জনায় বসে আজ পড়ল। এই আলামতগুলো দেখে আব্দুল মুত্তালিব সেখানে খনন কাজ শুরু করে দিলেন। অনেক পরিশ্রমের পরেও যখন পানি পাওয়া গেল না, তখন তিনি মান্যত করলেন যে যদি পানি বের হয়ে আসে তাহলে আমি আমার একটা পুত্রকে কুরবানি দেব।